আসনে কেউ কোনো প্রার্থী থাকবে না, কেন্দ্র থেকে মার্কা থাকবে। এই মার্কায় যে যে এলাকা থেকে যা ভোট পাবে সারা বাংলাদেশের ভোটের উপরে যে পার্সেন্ট, সেই পার্সেন্ট অনুপাতে হচ্ছে এমপি নির্ণয়ন করা হবে এবং কেন্দ্র তাদের যে জায়গায় যেখানে দরকার সেখানে সেভাবে এমপি দেবেন। তাহলে এটার ব্যাপারে আমাদের একদল উঠে পড়ে লেগেছে যে পিয়ার, কেউ কেউ বলছে যে পিয়ার মনে হয় গায়ে মাখতে হয়, কেউ বলে পিয়ার মনে হয় খাওয়া জিনিস, ও খাওয়া যাবে না, ইত্যাদি ইত্যাদি তারা বলতে চায়। আমি একটু কঠোর ভাষায় বলতে চাই, তাদের বেশি গায়ে জ্বালা হচ্ছে গায়ে। আমরা কিছুদিন আগেও শুনলাম এক আসনে গত একবার এই প্রার্থী নিয়ে আসার জন্য, নমিনেশন নেওয়ার জন্য 1.5 কোটি টাকা লেগেছে। তাহলে এবার মনে হয় 7 কোটি 10 কোটির নিচে হবে না। তাহলে 300 সিটে যদি 10 কোটি করে টাকা কেন্দ্র নেয় তাহলে কত টাকা হবে এবার হিসাব করে দেখেন। তাহলে এটা একটা বিরাট লস। কি বলেন, লস না লাভ? বিরাট লস, ওই পার্টির একটা বিরাট লস। 2 নম্বর, যদি প্রার্থী না থাকে তাহলে কোন প্রার্থী মাঝে মধ্যে আমাদের কাছে গরম দেখায় যে এরা ওই ভোট ডিসেম্বর পর্যন্ত, জানুয়ারি পর্যন্ত যা করে করুক, ফেব্রুয়ারিতে যে আমরা টাকা দিয়ে সব কিনে নেব। তাহলে প্রার্থী যদি না থাকে কেউ ওই টাকার গরম আর দেখাবে না। এই জায়গায় ওদের বিরাট লস যে আমরা হাঁটি হাঁটি পা পা করে আমাদের দাঁড়িপাল্লা প্রতীকের ভোট সংগ্রহ করছে, ওরা বলছে এই ভোটগুলো সব কিনে নেব। আর পিয়ার পদ্ধতি হলে পারে কেউ টাকার গরম দেওয়ার ভোট কিনতে যাবে না। সাথে সাথে আর একটা কথা বলে, নির্বাচন ইলেকশন একটা কয়েকটা হুন্ডা কয়েকটা গুন্ডা দিলে পারে নাকি ইলেকশন হয়ে যায়। তাহলে কোন ব্যক্তি যদি এমপি প্রার্থী না হয় তাহলে এই হুন্ডা গুন্ডার গরম আর থাকবে না। সেজন্য তারা এই পিয়ার পদ্ধতি মেনে নিতে চায় না। তাহলে আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, আপনারা জনগণের মাঝে এটা বেশি করে প্রচার করবেন। পিয়ার পদ্ধতিতেই একমাত্র বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন হওয়ার একটা সম্ভাবনা বেশি। তাছাড়া প্রার্থী দিয়ে টাকার গরম ওরা দেখাবে আর মাঝে মধ্যে বলবে যে ভোট সেন্টারে যেতে হবে না, ভোট হয়ে গেছে ইত্যাদি বলবে। এই পিয়ার পদ্ধতিতে আমাদেরকে আগিয়ে যাওয়ার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে। 2 নম্বর আর একটা উদাহরণ, আমার একটু উদাহরণ দিই বেশি তো উদাহরণ হচ্ছে এরকম, কোন একজন হুজুরের কাছে মশলা নিতে গিয়েছে, বলছে হুজুর ওই কুয়ার ভিতরেতেই কুকুর মেরে আছে, তো পানি পাক করার জন্য পদ্ধতি কি? বলছে এই 100 বালতি পানি ফেলে দিবা, পানি পাক হয়ে যাবে। তো 100 বালতি পানি তোলার পরে দেখে পানি আরো গন্ধ বেশি। কেন? আসলে কুকুর ফেলেনি। আমাদের আগের নির্বাচনগুলোই যেই এই কুকুর মার্কারা নির্বাচন, দিনের ভোট রাত্রি ভোট না যেও তারা 154 জন এমপি পাস করিয়ে দেয়, সেগুলোর আগে শায়েস্তা করতে হবে, তারপরে নির্বাচন। তার আগে নির্বাচন কোনোদিন সম্ভব নয়। এই মার্কা যেই যেই ব্যক্তিরা আছে, যেই যেই প্রশাসনে আছে, তাদেরকে আগে ঘেরাও করতে হবে, আগে পাকড়াও করতে হবে, আগে আয়না ঘর কিরাম তাদের আগে দেখাতে হবে, তারপরে আবার সুষ্ঠু নির্বাচন হবে। সেদিন বাংলাদেশ জামাত ইসলামী 5 দফা দাবির ভিতরে একটা দাবি, যারা আজকে এই 17টি বছর তারা মনে করেছিল যে আমরা আজীবন এই ক্ষমতায় থাকবো আর ওই সরকার আমাদেরকে ভরে পুষে রেখে দেবে, সেই সরকার গিয়েছে কিন্তু সেই প্রেতাত্মাগুলো এখনো যায়নি। সেজন্য বিচারের মাধ্যমে সেই প্রেতাত্মাগুলোর শাসন করেই তারপরে আগামী দিনে নির্বাচন আমরা করতে চাই। তারপরে আসুন, আমাদের আর একটা, ওনাদের খুব মজা লেগেল যে জামাত অন্য বিএনপি অন্য দল নির্বাচন করলে গেল না, আর ওরা মনে করলো যে আওয়ামী লীগ আমাদের খালাইতে হয়, ওনাদের সাথে যে ওনারা নির্বাচনে দিয়ে এমপি বিনা ভোটে এমপি, খুব মজা লেগেল। কি বলেন? আমাদের ওই পার্টির নিবন্ধন বন্ধ করে দিয়ে আগামী দিন নির্বাচন তাদের অযোগ্য ঘোষণা করতে হবে। এইভাবে যৌক্তিক যে আমাদের দাবিগুলো, সেই দাবিগুলো আমরা এই সরকারের কাছে আবেদন করি, সরকারকে আমরা জানিয়ে দিতে চাই জনগণ, বাংলাদেশের জনগণের জন্য এগুলো সব আমাদের যৌক্তিক দাবি। এই দাবিগুলো পূরণ করে নিয়ে আগামী দিন সুষ্ঠু একটা পরিবেশ তৈরি করে দিয়ে যেন জনগণ যার ভোট সে দেবে, যারে খুশি তারে দেবে, এরকম একটা মাঠ তৈরি করে দিয়ে আমরা নির্বাচনে যেতে চাই। কিছুদিন আগে যখন 5ই আগস্ট যখন গেল, 1 মাস 2 মাস পরে এক শ্রেণীর দল, একটা দল বলল নির্বাচন কবে হবে, নির্বাচন কবে হবে।
তারপরে এখন দেখছে যে নির্বাচনে আর জেতার সম্ভাবনা নাই, সেজন্য নির্বাচনে আরো পিছাতে হবে। কি বলেন? আমরা নির্বাচন পিছাতে চাই না। আমাদের আমির জামাত উনি ঘোষণা দিয়েছেন প্রথমে যে আমাদের নির্বাচন আগামী 26 সালের ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, আর ওনারা নাকি আমাদের বলে যে আমরা নাকি নির্বাচন চাই না। আমরাই নির্বাচন চাই, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, তার জন্য আমরা প্রস্তুত। কিন্তু আমাদের দাবিগুলো মানতে হবে, মাঠ পরিষ্কার করতে হবে ফসল বোনার মতন, তাহলে আমরা সেই মাঠ পরিষ্কার করে সেই মাঠে নির্বাচন করে আমরা নির্বাচিত হতে চাই। চুয়াডাঙ্গা 2টি আসন, 1 এবং 2 চুয়াডাঙ্গা থেকে আমরা 2টি আসনকেই 2 জন আমাদের উপযুক্ত প্রার্থী, যোগ্য প্রার্থী, শিক্ষিত প্রার্থী, কোন গুণ চান সব গুণগুলো আমাদের 2টি প্রার্থীর আছে। সেই 2টো প্রার্থীকে আমরা বিপুল ভোটে আমরা চুয়াডাঙ্গা থেকে কেন্দ্রে দিতে চাই। কি বলেন? রাজি আছেন সবাই? তাহলে আপনারা ঘরে যে মাঠে ময়দানে সর্বাবস্থায় কাজ করবেন এই আশা রেখে